রাজনৈতিক নেতা কর্মীদের গুম, খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে সরোয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে বক্তারা বলেন, ভারতের লাগাতার অপপ্রচারের ফাঁদে পা দেবে না বাংলাদেশ। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে চাপে রাখা যাবে না। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের এই গণজমায়েতের আয়োজন করে ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্য এবং জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এই কর্মসূচিতে। মানুষের মুখে একটাই দাবি ছিল, অনেকেই বাবার ছবি হাতে বিচারের দাবিতে এসেছেন এখানে। কেউ বা নিখোঁজ স্বামীর সন্ধান পেতে, আবার অনেকেই স্বজন কিংবা সন্তানের ছবি হাতে পতিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। আমার ভাইয়ের পাইছে একটা ছবি, পাইছে একটা ভিডিও আর বেয়ারিস সার্টিফিকেট। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। আমার সোহেলের লাশটা আমি দেখতে চাই। আমার সোহেলের কোন জায়গায় নিয়ে বাড়ি দিতে আমি এও দেখতে চাই। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে, বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমাদের এমন কি দোষ ছিল যে আমাদের বাবাকে আমরা দেখতে পারিনি। গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবি ছিল সমাবেশে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের কণ্ঠেও। আর জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে হতাহতের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার ও শাস্তি কার্যকরের দাবি জানান বক্তারা। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচিয়ে আনতে হবে। দুর্ভাগ্যক্রমে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে সেই স্থিতিশীলতা, সেই শান্তি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা যারা এই সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করে বের করে তাদেরকে শাস্তির আয়তায়, আইনের আয়তায় আনা সম্ভব হয়। জনাব তারেক রহমানের লিখিত মায়ের ডাকের এই কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে দেশবাসীর উদ্দেশ্যে তা পড়ে শোনান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির সাহসী নেতাকর্মী সমর্থকরা হাতের মুঠোয় প্রাণ নিয়ে গত 1.5 দশকের বেশি সময় যাবৎ দুর্বার আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তাক্ত পাটাতন রচনা করে দিয়েছে বিএনপি বিশ্বাস করে মানবাধিকার প্রতিষ্ঠার মূল শক্তি টেকসই গণতন্ত্র। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না। সমাবেশে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ভারতকে বলেছি যে এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে। ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে এই বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই অপপ্রচার বন্ধ করুন। মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না। আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা, সেটি হচ্ছে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্যে।
এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শেখ হাসিনার বিচার আগে করার দাবিও জানানো হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।